আমার আজকের রেসিপি মাওয়া ঘাটের মতো ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা, সেই সাথে ইলিশ মাছের লেজ ভর্তা। সম্পূর্ণ সব রেসিপি আজকে বাসায় নিয়ে এসেছি, মাওয়া ঘাটের সকল রেসিপি। যারা মাওয়া ঘাটে যেতে পারে না, অথবা সময় সুযোগ হচ্ছে না, অথবা বাজেট হচ্ছে না, তারা চাইলে কিন্তু বাসায় ঝটপট এই ইলিশের মৌসুমে কিন্তু এই মাওয়া ঘাটের মতো সেমভাবে বেগুন ভাজা, ইলিশ ভাজা এবং সেই সাথে মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি বেগুনগুলো ভালোভাবে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, তাতে করে বেগুন ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় এবং তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে। ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর আমি এখানে এটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর স্বাদমতো লবণ আর 1 চামচের মতো ধনিয়া। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুন এবং মাছের মধ্যে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আর যদি অলরেডি আপনি কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাছ ভাজার জন্য আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল নিয়েছি। আর মাওয়া ঘাটের মতো যদি এটার টেস্ট আনতে চান, অবশ্যই কিন্তু সরিষার তেলের মধ্যেই ভাজতে হবে, তাতে করে মাওয়া ঘাটের সেই আসল টেস্টটা আপনি বাসায় পেতে পারেন। সরিষার তেল কিন্তু এটা একটা মূল উপাদান। আর রাঁধুনি সরিষার তেলের মধ্যে ভালোভাবে মাছটাকে এভাবে ভেজে নিচ্ছি। মাছটাকে উল্টে পাল্টে আমি 4-5 মিনিটের মতো ভেজে নেব। যদি কেউ খুব বেশি কড়া খেতে পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে পারেন। আমি এটাকে আজকে মিডিয়ামভাবে ভেজে নেব। অনেক বেশি কড়াও হবে না, আর অনেক বেশি নর্মাল যেরকম সেটাও হবে না, মিডিয়াম হবে। উল্টে পাল্টে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার বাসায় সরিষার তেলের মধ্যে ইলিশ মাছ ভাজার একটা দারুণ স্মেল ছড়িয়ে পড়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যদি আপনি গরম গরম এটা সার্ভ করতে পারেন। মাছ ভাজার সাথে সাথেই কিন্তু এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে বেশি ভালো লাগে। সেই একই তেলের মধ্যে কিন্তু আমি এখন বেগুনটা ভেজে নিচ্ছি, তাতে করে বেগুন ভাজাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর খেতেও বেশ ভালো লাগে। আর বেগুন আর মাছটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো, তাতে করে বেগুনের ভিতরে এবং মাছের ভিতরে লবণ মরিচ খুব ভালোভাবে ঢুকে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্য বাড়াবে এবং খেতেও ভালো লাগবে। বেগুন এবং মাছ ভাজা কিন্তু রেডি। এদিকে কিন্তু আমি ভর্তাটাও করে নিয়েছি। নেক্সট এপিসোডে এইটার ভর্তা রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন। ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপিটি আপনাদেরকে পরে আমি দিয়ে দিব। এটা কিন্তু খাওয়ার জন্য এখন পারফেক্টলি রেডি, আর দেখতে কিন্তু মাওয়া ঘাটের মতোই কিন্তু লাগছে। যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাত নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 পিস মাছ, আর সেই সাথে নিয়ে নিচ্ছি 1 পিস বেগুন ভাজা, আর নিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচ না হলে কিন্তু ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। আমি একটা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি মাছের লেজ ভর্তা। আর মাঝখান থেকে মাছ ভাজার সময় আমি সামান্য তেল উঠিয়ে রেখেছিলাম, আর সেই তেলটা উপর দিয়ে আমি দিয়ে নিয়েছি। আর এটা খেতে এত বেশি মজা ছিল যে মাওয়া ঘাটে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনি বাসায় মাওয়া ঘাটের ফ্লেভার পেয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এরকম নতুন নতুন দুর্দান্ত রেসিপি পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।